হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব করলার একটি অন্যরকম রেসিপি। করলার কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে, তো সেই পুষ্টিগুণ মাথায় রেখেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব। অনেকেই কিন্তু তিতো বলে খেতে চান না, কিন্তু করলা খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 5টা করলা নিয়েছি। তো আমি এখানে 6টা নিয়েছিলাম, কিন্তু একটা করলা আমার খারাপ হয়ে গেছে। করলাগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দুটো সাইড আমি ভালো করে কিন্তু একটু কেটে নিচ্ছি। দেখুন, দুটো সাইড আমি অল্প করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে কিন্তু ঘষে নেব। এই কাজটা করতে কিন্তু একটু সময় লাগবে। করলার প্রথম যে উপকারিতা মাথায় আসে সেটা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, লিভার পরিষ্কার রাখে, হজম শক্তি বাড়ায়, তারপরে শরীরে কোনো পরজীবীর কিন্তু বাসা বাঁধতে দেয় না। করলার কিন্তু অনেক রকম কিন্তু উপকারিতা আছে। আবার খুব বেশি পরিমাণে খাওয়াও কিন্তু করলা শরীরের পক্ষে ক্ষতিকর। তো দেখুন, আমার এখানে করলা কিন্তু খুব ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে, আর বড় দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার যারা একদমই তিতো খেতে চান না, তারা কিন্তু এইভাবে করলার রসটা বের করে দিতে পারেন। কিন্তু আমি এখানে করলার রস কিন্তু ফেলে দেব না, আমি এইভাবে কিন্তু রান্নাটা করব। রস না ফেলে রান্না করলে কিন্তু করলার পুষ্টিগুণটা সম্পূর্ণ বজায় থাকে। কড়াইতে এবার আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে আগে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন। ফোড়নটা দেওয়ার কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি 1 মিনিট মতো কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি। এখানে আমি 5 থেকে 6টা কোয়া রসুন একটু কুচি করে নিয়েছি। রসুন কুচি দিয়েও আমি আর একটুখানি নাড়াচাড়া করে নেব। বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ি করে রাখা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ি করে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েও আমি আরও কয়েক সেকেন্ড কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এইভাবে করলা রান্না করলে কিন্তু স্বাদেও কিন্তু একটু বদল আসে, আর মুখেও কিন্তু একটু রুচি আসে। তো দেখুন, আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা করলাগুলো। দেখুন, সম্পূর্ণ করলা আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে করলা রান্না করলে কিন্তু আমি বলবো না যে তিতভাব একদম চলে যাবে, তিতভাব কিন্তু থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর আপনারা যদি একদমই করলা তিতো খেতে না চান, তাহলে আমি যে দেখালাম যে করলা গ্রেট করার পরে ভালো করে চেপে রসটাকে ফেলে দেবেন। আর করলা যখন ভাজা করবেন তখন কিন্তু ঢাকা দিয়ে ভাজা করবেন না, তাহলে কিন্তু তিতোটা অনেকটা কম হবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দেব 1/4 টিস্পুন মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 টিস্পুন মতো জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখবেন অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়েও আমি আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। করলা এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। দেখুন, আবারও কিন্তু আমি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। চিনিটা কিন্তু অপশনাল, তিতোর ভাবটা একটু কমাতে আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট মতো আমি আবারও চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের এই করলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।